বিসিবির আসন্ন নির্বাচনে নির্বাচন করবেন না ব্যারিস্টার রাশনা ইমাম। আলোচিত এই নারী সদস্য নির্বাচন থেকে নিজেকে দূরেই রাখছেন। ব্যারিস্টার রাশনা ইমাম নিজের পরিচয়ে পরিচিত বহুদিন ধরেই, তবে তার পারিবারিক পরিচয় হলো তিনি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। ব্যারিস্টার রাশনা ইমামের শ্বশুর আবার বাংলাদেশের অন্যতম ধনকুবের মুসা বিন শমশের। প্রখ্যাত আইনজীবী আক্তার ইমামের কন্যা রাশনা ইমাম একজন প্রতিষ্ঠিত নারী, সেই সঙ্গে ববি হাজ্জাজ পরিবারের পুত্রবধূ। কিভাবে ববি হাজ্জাজের সঙ্গে পরিচয়, কিভাবে এত দূর আসা, জীবনটাকে গুছিয়ে নেয়া, স্বামী হিসেবে ববি হাজ্জাজ কেমন, পারিবারিক সব অজানা গল্প জানালেন রাশনা ইমাম। আমি তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে করছিলাম, আমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিটা করছিলাম, ব্যাচেলর অফ সিভিল ল। উনি বিজনেস স্কুলে অক্সফোর্ডেরই MBA করছিল। তো একটা কমন ফ্রেন্ডের মাধ্যমে আমাদের পরিচয় হওয়ার সাথে সাথে আমরা রিয়েলাইজ করলাম যে আমরা একই স্কুলে ছিলাম, মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। মানে প্রায় প্লে গ্রুপ থেকে A লেভেল পর্যন্ত দুজনই একই স্কুলে ছিলাম, বাট উনি যেহেতু আমার 5 বছরের বড় ছিল তাই কখনো দেখা হয়নি স্কুলে। তো মানে এটা তো ওয়াজ এ বিগ কোইন্সিডেন্স যে যার সাথে বাংলাদেশে কখনো পরিচয় হয়নি একই স্কুলে থেকেও তার সাথে অক্সফোর্ডে হঠাৎ করে পরিচয় হবে, এটা আনএক্সপেক্টেড ছিল। সো ওভাবেই পরিচয়। তো পরিচয়ের কিছুদিনের মধ্যেই মোটামুটি পছন্দের ব্যাপারটা হয়ে গেল, এবং তারপরে বিয়ের সিদ্ধান্ত আমাদের ফ্যামিলিরা দে গট ইনভলভ। তারা চাচ্ছিল আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, আমাদের কারো তারা ছিল না খুব একটা। এটা তো খুবই হাস্যকর একটা স্টোরি, কারণ অফারটা উনিও করেনি আমিও করিনি। অফারটা করেছে আমার সিস্টার ইন ল, আমার ননাস। হ্যাঁ, উনি ফোন দিয়ে আমাকে ধাপ করে একদিন প্রস্তাব দিয়ে বসলেন যে আমার ভাইকে বিয়ে করবে কিনা। তো এই নিয়ে আমার কখনো বিয়ের আলাপ আলোচনা ওনার সাথে হয়নি পার্সোনালি, কিন্তু উনি ধাপ করে প্রশ্ন করলেন। আমিও একটু বোকার মতো হাসলাম, কারণ এই ব্যাপারে তখনও চিন্তা ভাবনা করিনি। তো বোকার মতো হাসার পরে উনি বললেন, কি অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবো তাহলে? তো আমি বললাম যে না, হ্যাঁ দিয়ে দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। না, তোমার সাথেই দিতে হবে, তোমার সাথেই দিতে হবে। তো এই করে তারপরে এভাবে আমাদের ফ্যামিলিরা কথা বলা শুরু করলো, আমাদের বিয়ের ডেট ঠিক করলো। আমরা ডিগ্রি শেষ করে এসে বিয়ে করে আবার চলে গেলাম লন্ডন। না মানার তো খুব একটা অপশন ছিল না কারো প্যারেন্টসেরই, কারণ আমরা নিজেরা পছন্দ করেছি। আর খুব একটা যে কি বলবো ইয়াং ছিলাম তা তো না, আমি তো ঠিক 18 ছিলাম না তখন, আমার বয়স প্রায় 27 ছিল তখন। এর মধ্যে তো সব পড়াশোনা শেষ করে 3-4 বছর কাজ করে তারপরে এই সিদ্ধান্তটা নিয়েছি। সো আই থিঙ্ক আমার ফ্যামিলির 100% আস্থা আমার চয়েসের ওপর ছিল বলেই তারা মানতে কোনো সমস্যা হয়নি। আর প্লাস প্রথম থেকে আমি যেটা দেখেছি আমার বাবার সাথে আমার হাজব্যান্ড, ওনাদের পার্সোনালিটি টাইপ খুব সিমিলার। সো ওনারা খুব মজা পায় একে অপরের সাথে গল্প করে, ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারে। সো বিশেষ করে আমরা যখন ফ্যামিলি ট্রিপে বিদেশে যাই একসাথে, তো তখন দেখা যায় উনি আমার বাবার সাথে সারাদিন গল্প করছে, আমি আমার মাকে নিয়ে শপিং করছি। সো ওদিকে লাভই হয়েছে যে বাবাকে বিজি রাখা যায় সব সময়। সো এই জন্য কখনো বাধাও কোনো আসেনি ফ্যামিলির দিক থেকে, এবং সাপোর্টই করেছে। আমার বড় মেয়ের নাম হচ্ছে ইনায়া, ছোট মেয়ে নিয়াসা। সো দুজনই ইচ্ছা প্রকাশ করেছে যে আইন পেশায় যাবে। সো এটা আমি মনে করি আমি তাদের ব্রেন ওয়াশ করতে সক্ষম হয়েছি এই পেশার ব্যাপারে। তাদের বাবা এখনও সক্ষম হয়ে ওঠেনি, তারা একেবারেই রাজনীতিতে যেতে চায় না, কারণ বলে যে রাজনীতিতে ঝুঁকি অনেক বেশি, অনেক ত্যাগ করতে হয়। আপাতত তাদের ভার্সনটা এটা। কিন্তু অনেস্টলি স্পিকিং আর অনেক সময় তো বাকি আছে। তারা যখন ক্যারিয়ার বেছে নেওয়ার সময় আসবে, আমি কোনো ধরনের জোর বা প্রেশার তাদেরকে দেব না। এটা পুরোপুরি একটা পার্সোনাল ডিসিশন হবে, যেখানে তাদের ট্যালেন্ট, যেখানে তাদের ইন্টারেস্ট, আমি চাইবো যে সেই ডিরেকশনেই তারা যাক। আমি আইন পেশায় আছি বলে তাদের যে যেতেই হবে তা না। অ্যাজ আ হাজব্যান্ড পরিবর্তনটা না, মানে অ্যাজ আ হাজব্যান্ড যে কোনো পরিবর্তন দেখছি তা না, কিন্তু স্বাভাবিকভাবে উনি সময় অনেক কম দিতে পারছেন। উনি খুব ইনভলভড একজন বাবা ছিলেন সবসময়। বাচ্চাদের প্রত্যেকটা অ্যাসপেক্ট বাচ্চাদের লাইফের সাথে উনি জড়িত ছিলেন অতপ্রতভাবে। মানে ছোটোবেলা থেকে স্কুল থেকে ওঠানো, স্কুলে নামানো, প্রথম জীবনে বেশিরভাগ কিন্তু উনিই করেছেন। কারণ আমি তখন এত ব্যস্ত থাকতাম কোর্ট কাছারি নিয়ে যে আমি কুলিয়ে উঠতে পারতাম না। তারপরে হচ্ছে যে বাচ্চাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া বিনোদনের জন্য, ওটাও কিন্তু বেশিরভাগ উনিই করতেন।
কিছু যদি আবল তাবল জিনিস হয় না, চকলেট এটা ওটা বাচ্চাদের আবদার থেকে, ওগুলো জানে মায়ের কাছে আসলে পাবে না, ওগুলো তারা বাবাকে বাবার উপর চাপিয়ে দিত, বাবাই দেখতো। তো এগুলো যেরকম এখন অনেক কমে গেছে, উনি ওই সময়টা দিতে পারছেন না, বাট এটা স্বাভাবিক, এটা এক্সপেক্টেড। একটা এত বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ওনার কাঁধে এখন আছে, সো সময়টা তো একটু কম দিতে হবে। তো আমি এখন চেষ্টা করছি কম্পেনসেট করার, ব্যস্ততার মাঝেও একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করছি, যাতে করে বাবা যে কম সময় দিতে পারছে এটা বাচ্চারা যাতে ফিল না করে। রান্না বান্না অনেক করা হতো, আমরা দুজন যখন লন্ডনে ছিলাম, আমাদের প্রথম কয়েক বছর সংসারে উনি আমার থেকে বেশি রান্না করতেন। হ্যাঁ, উনি সব, মানে সব বলতে ধরেন বিরিয়ানি করতো ভালো, তারপরে দেশি মানে মাছ টাছ ভালো করতো, মাংস ভালো করতো, ভাজি টাজি ভালো করতো, মোটামুটি সবই করে। বিদেশি খাওয়াগুলোও খুব মজার করতো। তো আমরা মিক্সড, আমিও ওরকম মোটামুটি সব পারতাম। উনি আমার একটা দুটো দেশ পছন্দ করতো, এটা ছিল ওই যে চানা ডাল হয় না, ওটা একটা করতাম, ওটা খুব খেত। এরকম কয়েকটা আমি আবার উনি স্যামন ফিশ দিয়ে দই দিয়ে একটা খুব মজার রান্না করতো, ওটা আমি খুব পছন্দ করতাম, কিন্তু ওটা আমাকে বহু বছর খাওয়ায়নি এখানে আসার পরে। সো আমি দাবি দিয়েছিলাম যে ওনার নির্বাচনী প্রচারণায় এত সাহায্য করেছি, আমাকে এটা রান্না করে খাওয়ানো উচিত। কিন্তু তারপরে আপনারা মন্ত্রী বানিয়ে ফেললেন, তো এখন তো মনে হচ্ছে না নেক্সট 5 বছরের আগে খেতে পারবো। এমনিতে আমার শাশুড়ি অত্যন্ত সহজ সরল একজন মানুষ, উনি মানে সবার খেয়াল রাখেন, সবাইকে খুব আদর করেন, একেবারে সিম্পল একজন মানুষ। মানে ওনার মতো এত সিম্পল অ্যান্ড কোনো ধরনের কমপ্লিকেশন জটিলতা নাই এরকম আমার নলেজে আর কেউ নেই। তো ওই দিকে আমি সৌভাগ্যবান যে যতভাবে হয় উনি সাপোর্টই করেছে। এবং ধরেন আমার কর্মক্ষেত্রে যখনই কোনো ধরনের সফলতা পেয়েছি, উনি কিন্তু সব সময় সবার আগে ফোন দেবেন বা সবার আগে ওটা নিয়ে আলাপ আলোচনা করবেন, খুব এক্সাইটেড থাকে সব সময়। সেটা তো সৌভাগ্যের ব্যাপার, সেটা তো ধরেন আপনি এক্সপেক্ট করেন যে আপনার নিজের মা এরকমভাবে রিয়্যাক্ট করবে। সো আমি অত্যন্ত লাকি যে ওনার মতো কাউকে পেয়েছি। সো সবভাবে সাপোর্টই করেছে, আমার বাচ্চা কাচ্চা বড় করার ব্যাপারে, আমার ক্যারিয়ারের ব্যাপারে, আমার ওনার সাথে ববি হাজাজ ওনার সাথে সম্পর্কের ব্যাপারে সবভাবে সাপোর্ট করেছেন এবং এখনও করে যাচ্ছে। সো আই এম ভেরি লাকি। আর আমার শ্বশুরের সাথে আমার সম্পর্কটা আরও ফর্মাল। তো ওনার সাথে গত ধরেন অনেক বছর ধরে যখন কথা হয়, বেশিরভাগ কাজেরই কথা হয়, যে মা তোমাকে এই টক শোতে দেখেছি, এটা খুব ভালো বলেছো, এটা এভাবে বললে আরও হয়তো বেটার হতো। তো ওরকম একটা আলাপ আলোচনা হয়, মোস্টলি কাজ রিলেটেডই হয়। বা ওনার নাতনি যে আছে, 2 নাতনিকে নিয়ে কাজ হয়, ওনার 2 নাতনিকে উনি ডেকে অনেকক্ষণ লেকচার দেবেন যে তাদের কীভাবে পড়াশোনা করতে হবে, তাদেরও অক্সফোর্ডে যেতে হবে বাবা মার মতো, তো ওগুলো উনি করেন। তো সম্পর্কটা ওরকমই, বাবার সাথেও আমার সম্পর্কটা ওরকমই। অ্যান্ড আমার দেবর আছেন, ননাস আছেন, আমরা মোটামুটি দুটো ফ্যামিলি না, উই আর অল ভেরি ফ্যামিলি ওরিয়েন্টেড। মানে আমরা খুব একটা যে সোশ্যালাইজ করি, দাওয়াতে যাই, এই করি, তা একেবারেই না। আমাদের হাতে যখন সময় থাকে হয়তো খুব ঘনিষ্ঠ কিছু বন্ধু বান্ধবীর সাথে সময় কাটাই, আর না হলে পুরোপুরি এই সাইডের ফ্যামিলি ওই সাইডের ফ্যামিলি। আমি মানে আমার উত্তরটা এখনও একই, যে আমার যখন মনে হবে যে আমি যে কাজটা করছি এটা আরও বড় পরিসরে করতে পারব, তখন আমি রাজনীতিতে অ্যাক্টিভলি ইনভলভড হব। কিন্তু এখনও আমার মনে হচ্ছে আমি যেখানে আছি সেখান থেকে অনেক কিছু করছি। সো এটা ডিপেন্ড করে আগামীতে গিয়ে কী হয়। বাট এমন বলবো না যে যাওয়ার কোনোই ইচ্ছে নেই বা যাওয়ার জন্য মরে যাচ্ছি, দুটোর মধ্যে একটাও না। এটা মানে মোটামুটি মাঝামাঝি, যে দেখি না যতদিন, এখন তো কাজ করে যাচ্ছি, স্বাস্থ্য খাতে অনেক ধরনের আইনি সংস্কার আনার জন্য কাজ করে যাচ্ছি। আমার প্রফেশন, আমার প্রধান যে পরিচয়টা আইনজীবী সুপ্রিম কোর্টে, এটা কিন্তু আমি এখনও, এটা ইজ এ বিগ সোর্স অফ প্লেজার ফর মি। মানে এটা আমি শুধু কাজ হিসেবে দেখি না, আমি অ্যাকচুয়ালি এনজয় করি। তাই মানে এখান থেকে ইমিডিয়েটলি চলে যাওয়ার কোনো প্ল্যানস নেই। জি, আমার মনে হয় ভিশনটা তামিম সাহেব নিজেই শেয়ার করলে ভালো হয়। উনি হয়তো যেভাবে ওনার নিজের ভিশন ডিসক্রাইব করতে পারবে, আই উইল নট ডু জাস্টিস টু দ্যাট। বাট আমি এতটুকু বলবো যে উনি খুব ইনক্লুসিভ, মানে ওনার সাথে তো রেগুলারলি আমাদের এখন ওঠা বসা হচ্ছেন, স্টাইলটাই খুব ইনক্লুসিভ বলতে যে কোনো সিদ্ধান্তই গোপনে নিয়ে নিচ্ছে এমন না, কোনো সিদ্ধান্তই চাপিয়ে দিচ্ছে এমন না, সব কিছু কিন্তু বোর্ডে আলাপ আলোচনার মাধ্যমে হচ্ছে এবং আই অ্যাপ্রিশিয়েট দিস। আমি আশা করি আগামীতে গিয়েও উনি এভাবেই সবাইকে নিয়েই বিসিবি পরিচালনা করবেন।